একাত্তর টিভি এ বিষয়ে আমরা কথা বলতে চেয়েছি। কম বেশি মোটামুটি সকলেই আমরা গোটা ফেসবুক, বিশেষ করে আমাদের যুবক দিনী ভাই, যে যে দল যে যে মতের হোক না কেন, কম বেশি যার যার জায়গা থেকে প্রত্যেকেই ব্যাপক হারে আওয়াজ তুলতেছে। এটার দ্বারা কিন্তু আমরা স্পষ্ট বুঝি যে ধর্মীয় অনুভূতি কাজ করতেছে আলহামদুলিল্লাহ খুব ব্যাপকভাবে। এটা একটা বিষয়। আর 2 নং কথা হলো যে আমরা মোটামুটি এটা আল্লাহর দিনের সবচাইতে বড় বিজয় যে এখন আর কোনো নোংরা কথা, ধর্মের বিরুদ্ধে কোনো আদে বাদে কথা বলে কেউ আসলে কোনো থাকতে পারতেছে না আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই এখন সচেতন, সকলেই ইনশাল্লাহ বিষয়টাকে খুব দ্রুত প্রতিবাদের সুর তোলেন। যাই হোক, যে কথা বলতেছিলাম খুব অল্প সময়ের ভিতরে আমরা সাউন্ড সব ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। তো এখন যে কথা বলতেছিলাম, একাত্তর টিভি মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে আপত্তিকর এমন হাস্যকর কথা বলে। কিছুদিন আগে নারায়ণগঞ্জের যে পরিস্থিতিটা হয়ে গেল আল্লাহর ঘর কেন্দ্রিক, আমাদের কত দিনই ভাইয়ের সালাত অবস্থায় জীবনটা ঝরে গেল, অথচ তখন এই কথা ওঠানোর সময় যে মসজিদটা জায়গা বৈধ না অবৈধ, জমি দখলের প্রথম স্তর, কত ধরনের আপত্তিকর নোংরা কথা। এই 90%-এর উপরে মুসলমান, এটা একটা হিসাব আপনারাই আমাদের দিকে দেন। তো যাই হোক, এখন আমরা একটু কথা বলতে চাচ্ছি। আলেম ওলামাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে নিয়ে তাদেরকে ছোটোখাটো করার জন্য ইসলামের একদম মৌলিক বিষয়গুলো এমনভাবে নোংরাভাবে উপস্থাপিত করেন মানুষের সামনে, যেটা এর চাইতে বড় আপত্তি করার কিছু হতে পারে না। এরপরে আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, কিছুদিন আগে মানে দেখেন, আবার বলি কথাটা হয়তো সবার পছন্দ হবে কিনা, কথা হবে কিনা সবার, তবু আমরা একটু বলতেছি কথাটা এইভাবে যে গিয়াসউদ্দিন আর তাহেরি অথবা চরমনার পীরের মুরিদদের নাচানাচি হোক বা উল্টাপাল্টা যে যাই করুক, এই সমস্ত বিষয় আমরা চাই না কখনো মিডিয়ার সামনে সরাসরি টিভি চ্যানেলে আসুক। কেন জানেন? আমাদের আলেম ওলামাদের ভিতরে শত মত পার্থক্য থাকলেও, হাজারো মত পার্থক্য থাকলেও, বোঝা যাচ্ছে না সাউন্ড বোঝা যাচ্ছে না, হাজারো মত পার্থক্য থাকলেও এইটা এক আলেম অন্য আলেমকে বলবে। দিনী বিদ্যা, কিছুদিন আগে কথা হলো যে আলেম ওলামাদেরকে এমন একটা ব্যাপার করা হোক, ইসলামের যে ইচ্ছা যে কেউ ফতোয়া দিয়ে দিচ্ছে, যে কেউ কথা বলতেছে মাঠে ময়দানে, যে কেউ ওয়াজ করে ছেড়ে দিচ্ছে, ইউটিউব দখল করে নিচ্ছে, এইরকম যেন না হয়। একটা সরকারের নীতিমালার জন্য বেশ কিছুদিন আওয়াজ তুললো তারা। তো আমার একটি কথা, তো দিন ধর্ম না জেনে বা আপনাদের দৃষ্টিতে মাঠে ময়দানে যারা আছে তারা দিন ধর্ম বোঝে না, তা আপনি দিন ধর্ম বোঝেন, আপনি ওখানে বসে মন্তব্য করতেছেন, এই সাহসটা আপনাকে কে দিল? দিনের কোনো বিষয়টা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, এইটা তো আগে সঠিকটা জানতে হবে। আপনি বললেন যে ইসলামে এটা নাই, তো আছে, আপনাকে জানতে হবে না? যেটা আছে সেটাকে জানতে হবে না আপনার? আপনি এমনি বলে দিলেন যে ইসলামে নাই, তো কোনটা নাই কোনটা আছে, এই হ্যাঁ না আপনি বুঝতে পারবেন? সে বিদ্যা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি বসে গেছেন সুন্দরভাবে। আর একটা মজার ব্যাপার, এমন আলেমকে চুজ করে, এমন আলেমকে মানে বাছাই করে ওই পর্দার ভিতর থেকে ফোন দিয়ে দিচ্ছে, জি মৌলানা সাহেব আছেন এখন, জি এই বিষয়ে তাহলে আপনি কি বলেন? তখন সে মৌলানা সাহেব ময়নার বুড়ির মতো বলে দিচ্ছে, আপনি মৌলানা চোখে দেখেন না, নিয়ে আসেন জিনিস নিয়ে আসেন। আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ, আছে আপনাদের মতো প্রতারক লক্ষ লক্ষ এক জায়গায় করলে তাদের বিদ্যার এক চুল পরিমাণ হবে না, সেরকম বিদ্যান এদেশে হাজারো হাজারো পণ্ডিত আছে, দিন ইসলাম বোঝা পণ্ডিত। কোথার থেকে কাকে যেন কোথার থেকে ধরে নিয়ে এসে ফোন করে, হ্যালো কি বলেন তাহলে, এই যে ওয়াজ এরকম হচ্ছে, এই নারী বিদ্বেষী বক্তব্য হচ্ছে। শয়তানও কি এই কথা বিশ্বাস করে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নাকি তার বক্তব্যের মাধ্যমে মানে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে বা ধর্ষণের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যার বয়ানে সবচাইতে বেশি মানুষ, সবচাইতে বেশি মহিলা মনে করতেছিল, বা প্রথম যদি কেউ শুনে থাকে তার মনে হবে যে আমি আত্মহত্যাই করবো কিনা, আমি এত বড় ভয়াবহ পাপী। আর এত জোরালোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষেধ করেছেন এই পুরুষের বেশধারী পোশাক পরতে, সুগন্ধি মেখে রং ঢং করে চলতে ফিরতে। এই সমস্ত বিষয়গুলো সবচাইতে কঠিনভাবে, একবার জোরালোভাবে যিনি উপস্থাপন করেন তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
সকলেই যার যার জায়গা থেকে কম বেশি খেদমত করতেছে, মোটেও এটা পক্ষপাতিত্ব কোনো বিষয় না। তো এই লোকটার বয়ান চালিয়ে বলতেছে যে এগুলো হলো ধর্ম বিদ্বেষী, এগুলো হলো আপনার নারী ধর্ষণের সহায়ক ভূমিকা পালন করতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নারীদেরকে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, ঘুরে ফিরে আমরা একই কথা বলতেছি যে মহিলাদেরকে ঘরে থাকতে বলতেছি, এবং যখন বের হবে ঘর নিয়ে বের হবে। আমরা এই পক্ষে। আমরা ধর্ষণের কাছে, ধর্ষণ তো বহু দূরের কথা, ধর্ষণের আশেপাশে একদম নজর দেওয়া থেকে শুরু করে পর্দার ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি একজন আলেম মানুষের কাছে ঘোষণা করে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে। একজন আলেম এই ব্যাপারে সবচেয়ে বড় চিকিৎসক পৃথিবীতে। এই আলেমদের মতো, ইসলাম বোঝা মানুষদের মতো এই মাটির উপরে কোনো ডাক্তার নাই জেনা ব্যভিচার বন্ধ করার ব্যাপারে। সবচাইতে ভূমিকা বেশি তাদের, কেননা তারা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করে 1450 বছর আগে যে মেডিসিন দেওয়া আছে ওইটা অনুবাদ করে মানুষের কাছে প্রেজেন্ট করে আলেম ওলামা। আর তাকে আপনি বলে দিলেন কি যে ধর্ষণে উস্কানি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। শয়তান এই কথা বিশ্বাস করে, কি লজ্জা! এই ভিডিও চালিয়ে আজকের এই দিনে মিনিটে মিনিটে বা একদিন পর পর জেনা ব্যভিচারের ঘটনা শোনা যাচ্ছে, আর এই মুহূর্তে একদম পুরা উল্টা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরো কয়েকজন দেখলাম তাদের বক্তব্য নিয়ে এইভাবে ফলো করে দিচ্ছে মানুষের সামনে। তো একটা কথা বলি আপনাদেরকে, কথাটা কি, সময় থাকতে জাতি কিন্তু এখন বসছে তো সব কথা। আমি এইভাবে পাবলিকলি আমি খোলামেলা বললাম না কি করণীয়। জাতি কিন্তু জানে কাকে উপরে তোলা লাগবে, কাকে উপর থেকে নামাতে হবে, কখন কোন ডিসিশন নেওয়া লাগবে। ফেসবুক নামক একটা উন্নত মানের বিশেষ প্ল্যাটফর্ম আছে যেখানে হাজারো মানুষ, লাখো মানুষ স্বাধীন মতো তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে। সেখান থেকে সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে এখন আমাদের কি করণীয়। পাগলামি করবেন, মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর বাঙালি খেপে যাবে ইনশাআল্লাহ। যে যেখানে আছে আমাদের দিনী মুসলিম ভাই বোন, আপনি থাকেন কোথায়, তামাশা করবেন না কখনো। আল্লাহর দিন নিয়ে খেলতে হয় না। আপনি নিজেও জানেন ওই বিষয়ে আপনার বিদ্যা নাই, তাই তো আপনি মাঝে মাঝে হুজুর আলেমদেরকে নিয়ে বৈঠক করে তাদের সাথে কথাবার্তা বলেন। এগুলো করার কি প্রয়োজন আছে বলেন তো দেখি? প্রকাশ্যে ইসলাম নিয়ে আপনি তামাশা করতেছেন। আমি প্রথমে যেটা বলেছিলাম যে আপনি তাহেরি বলেন, অমুক বলেন, তমুক বলেন, প্রকাশ্যে যারা নাচানাচি করতেছে, প্রকাশ্যে যারা ধর্ম বিকৃতি করতেছে মনে হচ্ছে, তাদেরকেও আপনার মিডিয়াতে দেখানোর অধিকার আপনার নাই। আপনাকে কে দিয়েছে অধিকার? কে দিয়েছে অধিকার? এই অধিকার আপনার নাই। কেননা আপনি যখন এই তাহেরিকে, আপনি যখন এই খণ্ডচিত্র হাজারো লাখো বক্তব্যের ভিতর থেকে একটা বিশেষ অংশ মানুষের সামনে প্রেজেন্ট করে যখন আপনি দেখান, এই দেখেন হুজুররা কি করে, তখন এইটা তারা বোঝে না যে এটা সুন্নি গ্রুপ, কি এটা দেহলবি গ্রুপ, কি এটা কওমি গ্রুপ, কি এটা আলিয়া গ্রুপ, কি এটা আহলে হাদিস গ্রুপ। এরা কিচ্ছু বোঝে না। সাধারণ মানে হাজারো মানুষ তারা তাকায় থাকে আর মনে করে টুপিওয়ালা মানেই মনে হয় এরকম ড্যান্স দেওয়া, জিকির মানেই মনে হয় এরকম লাভ দিয়ে ওঠা। আপনি এই তামাশা করতে আপনাকে কে বলেছে? আপনাকে ফাজলাম করবেন না। আপনি সাবলীল ভাবে আপনাদেরকে বলি, দেখেন নারীদেরকে আমি বলেছি যে একটু কঠিন হয়ে গেছে বলা, বা এটা উচিত। আমি বলেছি সারাদিন চিৎকার চেঁচামেচি করে ব্যানার নিয়ে রাস্তায় নেমে ঢাক ঢোল পিটিয়ে অর্ধ উলঙ্গ হয়ে আপনি নাচানাচি করতেছে। এখনই দেখেন ফেসবুকে একজনকে জড়িয়ে ধরে আছে, ওরা নাকি গিয়েছে ধর্ষণ ঠেকানোর জন্য। আস্তাগফিরুল্লাহ। ওইভাবে ঠেকে না, ওইভাবে ধর্ষণ চলে না, ওইভাবে ধর্ষণ ঠেকবে না। আলেমন আমাদেরকে স্বাধীন মতো কথা বলতে দিতে হবে। এই মাটির উপরে আমার জানা মতে এক্সেপশনালি নট এক্সাম, পৃথিবীতে এমন কোনো আলেম নাই যিনি কোরআন হাদিস বোঝে আর সে মানুষকে জেনার দিকে আকৃষ্ট করবে। আস্তাগফিরুল্লাহ। এটা করে না কোনোদিন। প্রত্যেকটা আলেম যার যার জায়গা থেকে জাতিকে সচেতন করার জন্য, দিনের বিদ্যা দেওয়ার জন্য, কিভাবে মানুষ সভ্য হবে সেটা চেষ্টা করে। সরকারের শত্রু আমরা, সরকারের শত্রু শয়তানি করো, সরকারের বন্ধু আমরা। কিভাবে বন্ধু জানো? যে কোনো সরকার বলতে কোনো দল বোঝাচ্ছে না, যে কেউ হোক। কেননা প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রধান তারা চাইবে কিনা সেটা তার ব্যাপার। যদি চেয়ে থাকে যে আমার দেশে চুরি না হোক, আমার দেশে জেনা ব্যভিচার না হোক, আমার দেশে অবৈধ লোক না থাকুক, আমার দেশে নোংরা কাজ না হোক, এই সমস্ত কাজে সবচেয়ে বেশি সহায়তা করতেছে হলো আলেম ওলামারা। কিভাবে দেখবেন? একজন আলেমের বয়ানে এক একটা জালসাতে একবার কিছু না হলেও 10টা মানুষ ইস্তেগফার করে বা 5টা মানুষ করে একটা জুমার খুতবাতে হোক, কোনো মাহফিলের মাধ্যমে হোক, আলেম ওলামাদের যে কোনো বক্তব্যে প্রতি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় হাজারো মানুষ সঠিক দিন খুঁজে পাচ্ছে। তারা কান ধরে তওবা করতেছে যে না আমরা তাওবাতুন নাসুহ করতেছে, আর জেনা করবো না। বাবা, জেনা এত বড় পাপ, চুরি এত বড় পাপ। আর সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ, এত বড় পাপ। তখন ওইগুলো ছেড়ে দিচ্ছে। আর আপনি ওখানে বসে যতই লাফালাফি করেন, যাই কিছু করেন, বিচার ব্যবস্থা আমরা জানি না বিচার ব্যবস্থার পরিস্থিতি কি। বিচারের যে অবস্থা,
এটাই তো মানুষ সুযোগ নিয়ে নেয়। ইসলাম হলো প্র্যাকটিক্যাল, কোনো তামাশা করার দরকার নেই। আমার এই কথাটা যদি যারা উপর পর্যায়ে আছেন তথাকথিত বা সেই সমস্ত দায়িত্বশীল বিশেষ রয়েছেন যারা, তা যদি আমার এই কথাটা শুনে থাকেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, আপনার কোনো ঝামেলা নেই। আপনি ধর্ষণ বন্ধ করতে চান, জেনা বন্ধ করতে চান, ৭১-এর চেঁচামেচি শয়তানি করার দরকার নেই। পৃথিবীতে কারো কোনো তামাশার দরকার নেই। আপনি এই মুহূর্তে কোরআন এবং সহিহ হাদিসের আমল চালু করে দেন, কোরআনের শরীয়তের বিধান চালু করে দেন, বিধান চালু করে দেখেন, হাতে হাতে ফলাফল হবে না, তাছাড়া কোনো দিন হবে না। যদি বলেন যে সকলেই মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে মানে আপনি মুসলমান, আমি কি হিন্দুর বিরুদ্ধে নামবো নাকি? আমি কি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে নামবো নাকি? আমি আপনাকে বলবো কেন যে চুরির জন্য হাত কাটেন? আমি আপনাকে বলবো কেন যে জেনার জন্য আপনি বুক পর্যন্ত গেলে মুখ ফাটিয়ে দেন, দেশ তারা করেন, ১০০ বেত্রাঘাত করেন? আমি বলবো কেন? আপনি মুসলমান না? আপনার ইমানের দাবি এটা, আপনি কিসের মুসলমান? আপনি আপনার ইমান বলবে এই কথা, আমার ধর্মে কি আছে এটা শাস্তি। ঘুরিয়ে ফিরে পাশ করা লাগে, অমুক করা লাগে, দেখি ১০ জন মিলে বসি, ১৫ জন মিলে বসি, দেখি তারা কি বলে, দেখি তারা কি বলে। এইগুলো ঝামেলা করার দরকার নেই। আপনি আপনার নিজস্ব সংবিধান থেকে হারিয়ে গিয়েছেন। আপনি এখন একটু কোরআন মাজিদটা খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা একটু তাকায় দেখেন, দেখবেন যে আপনার ধর্ষণ বন্ধ, চুরি বন্ধ, জেনা বন্ধ, ব্যভিচার বন্ধ, হারাম, সুদ, ঘুষ, এরপরে যত সামাজিক অপসংস্কৃতি, নোংরা, অন্যায়, ব্যভিচার আছে, যা কিছু আছে, সব কিছু কি করে বন্ধ হবে? সবচেয়ে বড় ট্যাবলেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ১৪৫০ বছর আগে দিয়েছেন। আলাদা করে আপনাকে আর ভাবতে হবে না যে কিভাবে কি করবে, এটা আপনাকে মনে করতে হবে না। তো এইবার আমরা যে কথা বলতেছিলাম যে সর্বদা সব সময় আপনি মনে রাখবেন যে মানুষ কিন্তু সচেতন। ২-৩ বার উচ্চারণ করতেছি কথাটা, মানুষ কিন্তু সচেতন, ফলাফল তো দেখতে পারতেছেন। তামাশা করবেন না, কখনো তামাশা করবেন না মিডিয়ার নামে, কখনো করবেন না। আপনি এইগুলো করবেন না। কাকে বেইজ্জত করতে চাচ্ছেন? কাকে ছোট করতে চাচ্ছেন? কাকে ছোট করতে চাচ্ছেন? একজন দিনী আলেম, একজন টুপিয়ালা, একজন দাঁড়িয়ালা, একজন আলেম মানুষকে আপনি লাখো মানুষের সামনে, কোটি মানুষের সামনে, টিভিতে বসে, ৭১ টিভি হোক আর এক টিভিতে হোক, বসে তাকে বেইজ্জত করতে পারলে আপনি জিতে গেলেন, এক একটা কাজ করলেন, মজার ব্যাপার। দেখেন, আপনাকে রাগ করবেন না। প্রত্যেক আলেমের যার যার জায়গায় তার একটা গ্রহণযোগ্যতা আছে, সকলেই একরকম হবে তা না। প্রত্যেকটা লোক, প্রত্যেকটা আলেম ডক্টর জাকির নায়েক হবে সেটা জরুরি না। এটা আল্লাহ তাকে মনোনীত করবেন, তিনি হবেন। কিন্তু সত্য করে বলেন তো, সকলেই কি আল্লাহ একই মাপে বিদ্যা, একই বিদ্যা দিয়েছে একই দিন? তা দেয় নাই, তা দেয় নেই। এখন এইটা সুযোগ নিয়েছে এই টক শোতে একটা দিনের একটা বিষয়কে নোংরাভাবে উপস্থাপিত করার জন্য, বেইজ্জত করার জন্য বাছাই করা আলেম রেডি। দরবারে কিছু আলেম আছে, এরপরে আলেম ভালো, সহজ সরল লোক, উনি কোন দোষের কিছু না, লোকটা খারাপ না, কিন্তু একবারে সহজ সরল, কোনো দিন ধর্ম সেরকম কিছু জানে টানে না, যা বলে জি জি জি, এইরকম বুলি আওড়ানো লোক নিয়ে আসে খালি মিডিয়াতে। চোখে পড়ে না দেশে ভালো আলেম নাই? একটা আজে বাজে কথা বললো ধর্মের বিষয়ে, সে যদি লাইভে থাকে ১ কোটি টাকাও যদি দাও তাকে, ধর্মের এই ব্যাপারে কোনো দিন আপোষ করবে না, সত্যকে সত্যই বলে দেবে। এইরকম আলেম আমাদের দেশে শত 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 শত। তাদেরকে নেয় না, তাদেরকে নেয় না। ন্যায় হলো কাদের? ওই যে হুজুর কোথায়, হুজুর তো রেডি, হুজুর জি জি এটা ঠিক না, আসলে এটা আসলে ভুল, এটা অন্যায়, হুজুর চলে যাচ্ছে, এইভাবে কথা বলতেছে। হুজুর একবার মাথায় নেয় না যে আমি আমার দিনী ভাইয়ের ব্যাপারে আমার হাজারো অমত থাক, আমি মিডিয়ার সামনে কি করে হাজারো মানুষের সামনে আমি তাকে বেইজ্জত করি, ছোট করি, খাটো করি, এটা হুজুর মাথায় নেয় না। তো এখন আলহামদুলিল্লাহ আমরা যে কথা বলতেছিলাম, আমরা এখন আমাদের উচিত হবে প্রত্যেকে যার যার জায়গা থেকে চূড়ান্তভাবে আওয়াজ তুলবেন। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে কঠিনভাবে হুঙ্কার দিয়ে সত্যকে মানুষের কাছে পৌঁছায় দেন। কোনো না কোনোভাবে সকলের কান পর্যন্ত পৌঁছে যাক, এটা মুসলমানের দেশ, এই কথাটা পৌঁছায় দেন আপনি, এটা মুসলমানের দেশ। এই দেশে বসে কোনো শয়তানি, কোনো তামাশা চলবে না আল্লাহর দিন নিয়ে, ধর্ম নিয়ে। আপনি হিন্দু হয়ে যান, আপনি হিন্দু হয়ে বা অন্য ধর্মাবলম্বী হয়ে যান, আপনি কোনো দিন সালাত আদায় করার দরকার নেই। আপনি নারকেল ফাটায় ধর্ম পালন করেন, কোনো আপনাকে কেউ আপনাকে বলতেছি না জমক গ্রামে 10টা হিন্দু আছে, চলো তো সকলে মিলে তার মাথা ফাটিয়ে দিয়ে আসে, বলবো না, কোনোদিনও বলবো না তা আমরা। আপনার ধর্ম আপনি পালন করেন। আপনি মুসলমান নাম দিয়ে মুসলমান একজন লোককে মাঝখানে একটা আলেমকে বসায় দিয়ে, চারপাশে আপনি প্রতারক শ্রেণী বসায়, নারীবাদীদের বসায় দিয়ে, তখন ওই লোকটাকে আপনি বেইজ্জত করতেছেন, নোংরাভাবে গালিগালাজ করতেছেন। এটা হইল এইভাবে আল্লাহর দিনের উপরে মানুষের বিষয় এরকম পরে। এবার একটা কথা, এবার আমাদের গায়ের উপরে লাগে এরকম একটা কথা বলি, রাগ করবেন না, শোনেন একটা কথা। ইসলাম হলো সবচাইতে স্পষ্ট ধর্ম, এর চাইতে কোনো বৈজ্ঞানিক ধর্ম আল্লাহর মাটির উপরে নাই। ইসলাম সবচাইতে বৈজ্ঞানিক ধর্ম, সবচাইতে স্বচ্ছ সুন্দর ধর্ম। এই ধর্মে যখন আপনি
জিকির করতে করতে আপনি লাফালাফি করতেছেন, বক্তার গলা ধরে পড়ে যাচ্ছেন, কিল ঘুষি মারতেছেন, বাবার বয়স একটা লোকের ঘাড় উপরে পা দিয়ে পড়ে যাচ্ছেন, উপর দিকে উঠে চলে যাচ্ছেন, মানুষকে খোদা বলে ডাকতেছেন, আল্লাহ বলে মানুষকে ডাকতেছেন। আবার আর একটা আলেম যখন উকালতি করেন যে আমি নিজেও দেখছি খেজুর গাছে উঠে গেছে, কোনো অসুবিধা নেই, তা দেখছেন ভালো কথা, খেজুর গাছে উঠে গেলে এর ভিতরে ইসলামের কি বরত্ব থাকতে পারে? তো এইগুলো যখন কাটছাট করে যখন মিডিয়াতে দেখায়, বিশ্বাস করেন আমাদের খুব খারাপ লাগে। কেননা একজন আলেম হিসেবে আমাদের খুবই কষ্ট লাগে যে এই সমস্ত নোংরা জিনিস যখন একটা মিডিয়ার সামনে মানুষ দেখে, তখন মানুষ মনে করে যে ধর্ম মনে হয় এরকমই, তখন ক্রিটিসাইজ করে। এই সুযোগটা আপনি দিয়েন না। ধর্ম খুব পরিচ্ছন্ন। আমি বলেছি চুপ থাকা ভালো, চুপ থাকা ভালো, তবু মানে কথা না বলা ভালো, তবু নোংরা কোনো কথা বলা ভালো না, কোনো আদেবাদে কথা বলা ভালো না। কোনো কথা বলবেন না আপনি প্রয়োজনে, যদি সে কথাটি ইসলামের বিরুদ্ধে হয়, ইসলাম ধর্ম বা দিন সম্পর্কে জানেন না, এমন কথা আপনাকে কেন বলবেন, বলতে যাবেন না আপনি। শোনেন, এই জন্য আপনাকে বারবার বলি, শত মত পার্থক্য থাক, খবরদার দিনকে ইসলামকে নিয়ে তামাশা মানে বিকৃত করবেন না। বলেন তো, এই 71 টিভির ব্যাপারে এত মানুষের কেন এই ভিতরে জ্বালাপোড়া হচ্ছে বলেন, কেন হচ্ছে? একমাত্র তারা দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আর কোনো স্বার্থ না, কোনো বিষয়ে কথা বলেনি, তাছাড়া ইসলামকে ভালোবাসে। কথা বলতে হবে না? কথা বলতে হবে। আপনি এই যে এইগুলো দৃশ্যরে আল্লাহ, বিচার ব্যবস্থার বিষয়ে আমরা বলবো না, আমরা বলবো। একজন নিরীহ 2 মাসের বাচ্চা রেখে, 2 মাসের বাচ্চা আছে, প্রবাসে থাকে, কয়েকদিন পর প্রবাসে চলে যাবে, মাত্র 10,000 টাকার জন্য। হ্যাঁ, ধরে নিলাম ভুলভ্রান্তি মানুষ হিসেবে, কার কি থাকুক না থাকুক, কিছু বলার আপনারও হয়তো ছিল, ভালো কথা। একটা মানুষের এই গায়ের চামড়া ছিলে, এই আঙুলটা তুলে এরপরে আপনাকে তাকে জীবনের মতো হত্যা করে দিতে হবে, সারাটা রাত টর্চারিং করে গোটা শরীর আপনি ক্ষতবিক্ষত করে দিবেন। কোন দেশে বাস করি? এগুলি কথা বলতে হবে না। এখানে আপনি দল খুঁজবেন না, এখানে কোনো দল আপনি খুঁজবেন না, আপনি এখানে খোঁজেন যে মানবতাটা কি বলে। মানবতাটা, ইসলাম তো মানেনি না, ইসলামের কথা শুনলেই তো রাগারাগি করেন। একটা ইহুদি খ্রিস্টানের খারাপ লাগবে ইসলামের কোনো বিষয় সুন্দরভাবে প্রেজেন্ট হলে, মুখ কালো হয়ে গেছে। বিশেষ করে 71 টিভিতে যখন কোনো ইসলামের বিষয়ে কোনো কথাবার্তা হয়, দেখবেন যে কোনো আলেম যদি 2 মিনিট কথা বলে, কোনো বিষয় উপস্থাপন করতেছে, তখন বাকি লোকদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, এমন টেনশন, মনে হচ্ছে যে একবারে কি বলবো, ইহুদি খ্রিস্টানের চাইতেও কঠিন কষ্ট পাচ্ছে তারা, যে ইসলামের এই বিষয়টা কিভাবে ইনি প্রেজেন্ট করতেছে, এটা তো ঠিক হচ্ছে না, এটা মনে করে। তো এটা খুবই কষ্টের ব্যাপার। বারবার ঘুরে ফিরে একই কথা বলতেছি, সাবধান হন, ইস্তেগফার করেন, তওবা করেন, এই সমস্ত আদেবাদী কিছু করবেন না। পাবলিককে খেপিয়ে, হ্যাঁ, পাবলিককে ছোট করে, পাবলিককে অপছন্দ করে, পাবলিককে নাই মনে করে আপনি চলতে পারবেন? পারবেন না। আর সবচাইতে বড় তৃপ্তি আমাদের মজা লাগে, আমি মাঝে মাঝে কথাটা বলি, যে ভুল মানুষের ঘর থেকে সঠিক জিনিস আল্লাহ বের করে দেবেন, এর নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হচ্ছে সময়ে সময়ে। আর মানুষ যত দিন ইসলামের প্রতি আকৃষ্ট হবে, মানুষ যত দিনের বিষয় আগায় আসবে, তত আপনাদের প্রতারণা ধরা পড়ে যাবে, তত নোংরা জিনিস মানুষের সামনে ধরা পড়ে যাবে। এটা সত্য কথা, একদম সত্য কথা। আর মানুষ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গান বাজনার আসলে এখন আর বাদে না, নোংরা জিনিস, যাত্রা প্যান্ডেল নিয়ে যুবক আর দৌড়ায় না। প্রত্যেকটা প্রবাসী প্রায়, আমি খুব সুধারণা করে বলতেছি, কিছু ব্যতিক্রম, ম্যাক্সিমাম প্রবাসী তারা এত বেশি দিনের প্রতি অ্যাক্টিভ, যা শেষ করার মতন। আলহামদুলিল্লাহ, একটু কথা বললে বোঝা যায় যে দিনী বিদ্যা কত রাখে তারা, অবসর সময়টা আল্লাহর দিন চর্চা করে তারা। তো এটা ইসলামের বিজয় না? তো এতে একজন হিন্দুর খারাপ লাগবে, খ্রিস্টানের খারাপ লাগবে। আপনারা কিছু শব্দ ব্যবহার করতেছেন 71 টিভির আগে পিছে, এই শব্দটা পাবলিকলি আমার বলাটা হয়তো উচিত হবে না, এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন, এটা উচিত, এটা এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি একমত পোষণ করছি, এটাকে বর্জন করা অতি জরুরি। এখন বর্জনটা আপনার শক্তভাবে হতে পারে, বুঝে নেন, বর্জনটা খুব চূড়ান্তভাবে হতে পারে, আবার স্বাভাবিকভাবে নিজে দূরে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হাদিসটা বলি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আরে মুমিন তো সেই ব্যক্তি যে কোনো মন্দ কাজ দেখলে হাত তাকান আমার দিকে, হাত দিয়ে যায়, বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তা না পারে, সম্ভব না, আমি হাত দিয়ে বললে এই করলে সমস্যা হবে, ফাবি লিসানিহি, তাহলে সে যেন জবান দিয়ে, জিহ্বা দিয়ে কিছু বলে, অন্তত যে একটা কাজ করতেছেন নাকি, হ্যাঁ এইভাবে আপনি এই হারাম কাজটা করতেছেন, নোংরা কাজ করতেছেন। ওয়াইল্লাম ইয়াস্তাতি, আর যদি তাও না পারেন, ফাবি কলবিহি, অন্তর দিয়ে হলেও অন্তত এটাকে ঘৃণা করতে হবে। তো ঘৃণা করা ফরজ। যখনই আপনি শুনবেন যে ইসলাম নিয়ে, দিন নিয়ে কোনো আজে বাজে জিনিস
মন্তব্য করলো, তামাশা করলো, তখন আপনি মুসলিম হিসেবে কোনো দিন আপনার চোখ থাকা উচিত না আপনার জায়গা থেকে। আর দেখেন, বলেছি যে পাবলিক জাগতিকভাবে বাহ্যিকভাবে অনেক কিছু তারা পারে, সক্ষমতার উৎস কিন্তু আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কিন্তু স্বাভাবিক জাগতিকভাবে পাবলিককে খেপিয়ে তাদেরকে দাবিয়ে রাখা যায় না, এটা কোনোদিনও যায় না। সত্যকে সত্য বলেই মানুষের সামনে প্রয়োজন হবে। সুতরাং আমরা খুব বেশি কথা আমরা বলতে চাচ্ছি না, আসলে এটা সাদায় গোছায় বলারও তো কিছু না, ঘুরে ফিরে আমরা একই কথা বলতেছি যে প্রত্যেকে যার যার জায়গা থেকে একদম চূড়ান্ত সচেতন হন। যিনি কণ্ঠে ভুল হয়ে গেছে একদিন হঠাৎ সে ভিন্ন কথা, আপনি রাত দিন প্রকাশ্যে, দুঃখিত আমি বারবার ঘাম মুছতে হচ্ছে, আসলে সাউন্ড যাতে আপনাদের কাছে সুন্দরভাবে হয় এটা বোঝানোর জন্য আমি ফ্যান বন্ধ করে দিয়েছি, এসি বা অন্য কিছু তো আমার নেই। তো যাই হোক, আমি বলতে মানে উদ্দেশ্য হলো, কষ্ট হলে যাতে আপনারা আমার কথাটা বুঝতে পারেন এই জন্য আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা, আমি আশা করি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানে আপনাদের আছে, আপনারা ততটুকুন বিদ্যা আপনাদের আছে আলহামদুলিল্লাহ। ৭১ টিভিকে বয়কট করুন, ৭১ টিভিকে বয়কট করুন, বাস। আমি একদিন বলছিলাম যে এটা কি মিটানো থাকে নাকি, আমি বুঝি না তো, মিটানো থাকে মনে হয়। যে তুমি যদি নাস্তিক না হও তাহলে খবর করতে পারবে না, তুমি যদি নাস্তিক না হও তাহলে টকশোতে তুমি থাকতে পারবে না। পরিকল্পিত হাতে গোনা কয়েকজন মিলে বসে, আর একটা প্রতারক, একটা পুরুষ মানুষ, মহিলা মানুষ যা করতেছে মিডিয়াতে আমরা তো দেখতেছি কম বেশি ঘুরে ফিরে একই কথা, ইসলাম জঙ্গিবাদ, অমুক তমুক, ইসলাম হলো এই সেই, বিভিন্নভাবে তারা বিদ্যা বুদ্ধি না থাকলে যা হয় বলে দিচ্ছে। কিন্তু একটা পুরুষ মানুষ, একটা প্রতারকের বাচ্চা, ডিবিসি নিউজ না ৭১ টিভিতে, সম্ভব ৭১ টিভিতেই, সে কয়েকদিন পর পর শাকিল আহমেদের এত পর্বের রিপোর্ট, অমক আহমেদের এত পর্বের রিপোর্ট নিয়ে উনি সিরিজ আকারে আলেম ওলামাদের তামাশা বা নোংরাভাবে প্রেজেন্ট করতেছে। বিচার নাই, এদের কোনো বিচার নেই, কোনো বিচার নেই, কোনো রকম কোনো আলোচনাই নেই তাদের এ ব্যাপারে, চলতেছে। ইসলাম এমন একটা স্বচ্ছ জিনিস, সেইটাকে এখন এমন করছে যে এইটাকে যে যত পার্সোনালি অ্যাটাক করতে পারবে সে তত উপরতলায় আছে, সে তত উপরে আছে, বসে আছে। সব ধরনের মানুষই কম বেশি আমাদের কথা আপনারা শুনতেছেন আলহামদুলিল্লাহ, জানেন, বোঝেন। প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটু 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 অন্তর দিয়ে আল্লাহকে বলেন, আওয়াজ রাখেন মুখে, চেষ্টা করেন এই সমস্ত নোংরা জিনিস যেন সমাজ থেকে বিতাড়িত হয়, এই সমস্ত ধোঁকার থেকে যেন মানুষ ফিরে আসে, এইটার ব্যাপারে আপনি বারবার করতে থাকেন। আর প্রবাসী ভাইদের আবারও শুকরিয়া আদায় করতেছি যে কোনো একটা বিষয় ডিপলি, অত দূর থেকে, 1000 মাইল দূর থেকে, 100 মাইল দূর থেকে তারা তাদের জায়গা থেকে এমন পরিমাণ সত্যের আওয়াজ তোলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা মানতে হবে, এটা মানতে হবে। দেখেন, যেহেতু আমরা একটা লাইভে এসেছি, আমরা প্রতিদিন যুক্ত হওয়া হয় না, তবু আমি চিন্তা করতেছি যে খুব দ্রুত 2 দিন পর পর আমরা একদম বিষয়ভিত্তিক আমরা সিরিয়াসলি আমরা লাইভে আসবো নিয়মিত। তবে যেহেতু এসেছি, আমরা আরেকটা বিষয়, আমরা কয়েকটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা কি যে ইসলামটাকে এত কঠিন মনে করে নিয়েন না। এই যে সমসাময়িক কিছু বিষয় চলতেছে, যে খুতবা আরবিতে না বাংলাতে, তো কথা বলছি আমরা, খুতবা আরবিতে না বাংলাতে, এইটার ব্যাপারে। তো এইটার ব্যাপারে কি করলেন আপনি? আল্লাহর ঘরের উপরে হামলা দিলেন। ব্যক্তির সাথে আর কথা চলতেছে না, তখন চলে গেলেন কি ওই আপনার ব্রাহ্মণবাড়িয়া সরাইল, সম্ভবত সরাইল জায়গার নাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ, আপনি মসজিদের পরে অ্যাটাক করে দিলেন, যে মসজিদটাই বন্ধ করে দিয়ে দেবেন। কত সুন্দর কাজ করলেন আপনি। ওখান থেকে ৭১ টিভির মতো আর এক টিভির মতো প্রতারক সুন্দর করে দৃশ্যটা নিয়ে দেখছেন হুজুররা আল্লাহর ঘর ভাঙতে মানুষকে উৎসাহিত করতেছে, সকলে গোল হয়ে দাঁড়িয়ে আছে মসজিদে, আর সালাত আদায় করতে দিবে না। প্রকাশ তো হয়েই গেছে আপনার ধোঁকা, আপনার আরবি খুতবা তো ধোঁকা, এটা তো প্রকাশ হয়েই গেছে। এখন আর এরকম করার কি দরকার আছে? হাদিস নাই, মুখ দিয়ে কিচ্ছু নাই, খালি রাগারাগি, খালি হলো চিৎকার চেঁচামেচি। আপনি হাদিস দিয়ে বলেন। আর ইসলাম তো এটা হয় না। শোনেন, খুব খেয়াল করে শোনেন কথাটা, ইসলামে এই বিধান নাই ও পারলে আমি পারবো না কেন, ও হলে আমি হব না কেন, আমি যেহেতু ও সেহেতু, তুমি সেজন্য আমি, এটা হলে এটা হবে না কেন, এটার নাম ইসলাম না। ইসলামের প্রত্যেকটা বিষয়ে ভিন্ন ভিন্ন নির্দেশনা আছে। একটা সালাতের প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা রাসূলের বিধান আছে। আপনি যদি মনে করেন যে খুতবা আরবি হলে সালাত আরবি করে দাও,
সব দোয়াই আরবি বাংলা করে দাও, সুবহান রাব্বিয়াল আযীম না বলে, সুবহান রাব্বিয়াল আলা না বলে, সকল প্রশংসা পবিত্র সেই আল্লাহ, উঁচু হোক সেই আল্লাহর প্রশংসা, এইগুলো তাহলে আমরা বাংলা। কেননা আপনার প্রত্যেকটা বিষয়ে ভিন্ন ভিন্ন নির্দেশনা আছে ইসলামের, প্রত্যেকটা বিষয়ে ইসলামের ভিন্ন ভিন্ন নির্দেশনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন এবং ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিন লিয়ুবায়্যিনা লাহুম, আল্লাহ বলতেছেন আমি ইতিপূর্বে এমন কোন নবী দুনিয়াতে পাঠাই নাই যাদের স্ব ভাষায়, যাদেরকে আমি মানে নিজ নিজ ভাষায় পাঠাই নাই, এটা একটা ব্যাপার। তো আর আপনি আল্লাহর ঘরের উপরে হামলা দিয়ে দিলেন, এটা একটা তামাশা না? অন্তত আমাদের দিনই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসি চলেন আমরা, এটা সমাধান আসবে না, কোনোদিন আসবেন না। দেখেন, রাগ করবেন না, কিন্তু আস্তে আস্তে সবই তো চলে যাচ্ছে। এখন যদি আমরা কাউকে বলি যে ভাইজান এটা তো বিদআত, এখন আর অত বেশি রাগ বা কোনোদিনও শুনে নাই এমন ঘটনা ঘটতেছে না। কেননা আপনাদের ঘর থেকেই, আমাদের ঘর থেকেই সঠিকটা সময় সময় আমরা নিজেরাও আমরা অনেক কিছু ভুল কিছু করতাম, আস্তে আস্তে আল্লাহ চাইতো আমরা সঠিকটা পাচ্ছি সময় সময়। এখন তার এটা বলার সুযোগ নাই যে আমার কাছে সত্যটা পৌঁছে নেই, এগুলো বলার দরকার নেই। সুতরাং ওই কথাটা আবার বলতেছি, মাজলুমের ব্যাপারে কথা বলা জরুরি। আমি জানি না যে আমার এই কথাটা আপনাদের খারাপ লাগতেছে কিনা, কারণ প্রত্যেকেই তো যার যার পছন্দের ব্যক্তি আছে, ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন তরিকা, গোত্র আমাদের থাকতে পারে, কিন্তু মাজলুমের ব্যাপারে কথা বলতে হবে, মাজলুমের ব্যাপারে কথা বলতে হবে। যারা মাজলুম আলেম ওলামা রয়েছে, যারা নিরপরাধ, যাদের কোনো দোষ নাই, যাদের কোনো অপরাধ নাই, মাজলুম জালেমের শিকার, তাদের জন্য দোয়া করা জরুরি। সে যে আলেম হোক, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করতে হবে। আর দোয়ার ক্ষমতা নেই কথা বলছে কি? সব ক্ষেত্রেই যে মাঠে ময়দানে বা ভাঙচুর করতে হবে এটা জরুরি না। একজন মুমিনের মুখের জবানের দাম আছে। হাজারো লাখো আলেমের জবান যদি এক জায়গায় হয়ে একজন মাজলুম আলেমের পক্ষে যদি দুইটা কথা এবং আল্লাহকে যদি শেষ রাতে শোনায় দেয়, আমরা আশা করি আল্লাহ এতটুকুন ক্ষমতা রাখে, ইনশাআল্লাহ অবশ্যই রাখে, অবশ্যই রাখে। যে আল্লাহ সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বের করে দিতে পারে, যে আল্লাহ বড় বড় তালাযুক্ত দরজার তালা খুলে দিতে পারে চাবিবিহীন, সে আল্লাহ এখন ওই রকমই আছে। তো এখন ইদানিং দেখলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা কেন বলি বারবার, দেখেন আপনি তার সাথে অন্যান্য বিষয়ে শত শত দ্বিমত করেন, আপনি মানুষ, সে মানুষ, একজন মানুষের ভুল হতে পারে, মাসালাগত এতে আপনার বোঝের সাথে তার বোঝের তারতম্য হতে পারে, কিন্তু আপনি সত্য করে বলেন পারিবারিক ওয়াজ করার ক্ষেত্রে বান্দার হকের ব্যাপারে, নারীদের পর্দার ব্যাপারে, এই বোরকা বা পোশাক আশাক কীভাবে মেয়েরা কোনটা পরবে, কিভাবে অশালীন কর্ম থেকে বেঁচে থাকবে, একজন স্বামীর কর্তৃত্ব কি, দায়িত্ব কি, একজন মা হিসেবে সন্তানের উপর দায়িত্ব কি, পারিবারিক ব্যাপারে এনার যে পরিমাণ বক্তব্য আছে জোরালো, এমন পরিমাণ একদম বিশ্লেষণ করে গবেষণামূলক কথাবার্তা তিনি বলেছেন। আর এই লোকটার উপরে আপনি অপবাদ দিয়ে দিলেন, এত বড় অপবাদ যে এদের বক্তব্য শুনে করতেছে, খুবই হাস্যকর। জাতি বোঝে, যে দল করুক অন্তত এই কথা স্বীকার করতে সে বাধ্য। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলে পারিবারিক ওয়াদে ফার্স্ট, পারিবারিক বিষয়ে, সামাজিক কুসংস্কারের ব্যাপারে, এরপরে হলো শত্রুতা, হিংসা, গীবত। আপনি এখনই নারীর পর্দা লিখে টানতেন তো তার নাম দিয়ে, দেখবেন যে ইসলামের কত সৌন্দর্য সুন্দরভাবে ফোটায় ওঠাইছে। এই জন্য জবান থাকলেই মানুষের উপরে জুলুম করতে হয় না, বিচার হয়েই যায়। এটা কখনো মনে করবেন না, তামাশা মনে করবেন না। আর আলেমদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে বহু ধরনের মানুষ আছেন, কথা সব কথাই পৌঁছে যাবে আমি জানি। দেখেন কথাটা বলা, কয়েকদিন আগে আলাউদ্দিন জিহাদি, তাকে জেলে দেওয়া হলো। কে দিল? এক হুজুর বা এক দলের ভুলভ্রান্তি কথাবার্তা যাই হোক, আর একটা গোত্রের একজনকে আমরা জেলে দিয়ে দিলাম। উপকার হয়েছে দিয়ে, মানে আমি যদি চাই যে সে দেবে যাক, তার ব্যাপারই হোক সেই রকম, এই উদ্দেশ্য যদি আমি এটা করে থাকি, আমি তার ক্ষতি করতে পারলাম না খুব একটা, কোনো কিছু হয়নি। এই জন্য একজন আলেম আর একজন আলেমকে জেলে ঢুকাতে হবে, তাকে বিচার করতে হবে, তাকে অমুক করতে হবে, এটা বলে কোনো দিন মানে সফল হওয়া যায় না, কোনো দিনও সফল হওয়া যায় না। আরও তাকে হিরো বানানো হয়। তার গোত্রে তার সে যদি আগে বিদাত করতো, শিরিক করতো দিন 30টা, এখন ঘোষণা দিয়ে 100টা করবে। এইটা আপনি মনে রাখবেন। এই জন্য কোনো আলেম কখনো কোনো আলেমের বিপদে,
কোনো আলেমের মাজলুম অবস্থায় থাকার পরে তাকে তালি দিয়ে তাকে মানে তার এই কষ্টটাকে আপনি স্বাগত জানাবেন না। অন্তত এটা মনে রাখা উচিত। মিডিয়াতে যখন ইসলাম বিদ্বেষী কথা হয় তখন আমরা কে কোন দলের কে কোন তরিকার এইটা আমরা মাথায় নিতে পারবো না, আমরা কখনো না। আমাদের উচিত প্রত্যেকটা আলেম যার যার জায়গা থেকে এই প্রতিবাদটা করা, এদের ধোকার বিষয়ে মানুষের সামনে প্রকাশ করা। যাই হোক, আমরা কথা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না। আমরা মোটামুটি অনেক লম্বা সময় পরে বা বেশ কিছুদিন পরে আমরা লাইভে সময় দিলাম ইনশাল্লাহ। এর ভিতরেই এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি ইনশাল্লাহ অচিরে আমরা লাইভটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে নিয়মিত আসবো আর কি। আরেকটি কথা আপনাদের বলে রাখি যে সঠিক দিনের বিদ্যা ছাড়া, সঠিক দিন ইসলামের শিক্ষা ছাড়া জেনা ব্যভিচার বলেন, অন্যায় বলেন, ধর্ষণ বলেন, প্রতারণা বলেন, এগুলো কোনো কিছুই দূর হবে না। বেসিক ইসলামের শিক্ষা লাগবে। সেক্ষেত্রে অনেক কিছুই তো চলতেছে, স্বাধীন মতো সব কিছুই চলতেছে, অথচ দিনী প্রোগ্রামগুলো, দিনী মাহফিলগুলোর ব্যাপারে হয়তো এখনও খুব বেশি কঠোরভাবেই হয়তো ভূমিকা নেওয়া হচ্ছে বা অনুমতি দেওয়া হচ্ছে না। এই জন্য আমি বলি যে সরকারি সিদ্ধান্তটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়, এটা আমাদের মানতে কোনো অসুবিধা নেই। তবে একটি কথা বলি, আমাদের কাছ থেকে কিন্তু আল্লাহর ঘরের জুমার খুতবাটা চলে দেয়নি। মসজিদ ভিত্তিক দার্স অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি মসজিদ ভিত্তিক দাস শুরু হয়ে গেছে। প্রত্যেকটা লোক যদি খালি ফোন করে বলেন হুজুর কি সাহেব কি ভাইজান জুমার খুতবা দেন একটা, এটা হয় না। আপনার মতন হাজারো মানুষ যদি একদিনে ফোন দেয় 4 বছর লাগে তোমার খুতবা শেষ করতে শিডিউল। এই জন্য বলি কি, সীমাবদ্ধতার ভিতরে থাকবেন না। আল্লাহর দিনটাকে একটু 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 বিস্তৃত মনে করেন, একটু বিশাল মনে করেন। এই জন্য আল্লাহর ঘরে দাস শুরু করে দেন মাগরিব থেকে এসা পর্যন্ত। আমি অনুমতি দেওয়ার কেউ না, যদি পরিবেশ থাকে, আবার বলতেছি যদি পরিবেশ থাকে, মাগরিব থেকে এসা কি একটা সপ্তাহে একটা দিন আল্লাহর ঘরে ইসলামী দার্স দেন, পর্দা সম্পর্কে, সামাজিক জাহিলিয়াত সম্পর্কে, যুবকদের চরিত্র সম্পর্কে, এই সমস্ত মাদকতা বিরোধী এরকম অনেক কিছু ধীরে ধীরে তুলে ধরেন আল্লাহর ঘর কেন্দ্রিক। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে লোকজন, যে যার মতো চলে যাচ্ছে, এইটা ফর্মালিটি মেনটেন করা হচ্ছে। এর দ্বারা তো জাতি খুব বেশি বুঝবে কিছু না। এই জন্য পর্যাপ্ত আল্লাহর দিনের চর্চা করবেন যার যার জায়গা থেকে। ইনশাল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি আল্লাহর ঘরে তালিম শুরু হয়ে গেছে। যাকে ভালো মনে করবেন, যার দ্বারা মনে হয় যে দিনের একটু উপকার হবে, যার দ্বারা মনে হয় যে সামাজিক অবক্ষয় দূর হবে, জাতি দিন ধর্ম বুঝবে, তাকে দিয়ে আল্লাহর ঘরে তালিম শুরু করে দেন। সোম শুক্র বৃহস্পতি বুধ নাই রবি নাই, যে কোনো দিন শুরু করে দেন, কোনো সমস্যা নেই। আল্লাহর ঘরে চর্চা শুরু করে দেন। আমাকে কোনোদিনও আপনি মাথায় না নিলে কোনো অসুবিধা নেই। এই দেশে হাজারো দিন বোঝা মানুষের অভাব নেই। সুন্দরভাবে দিন ইসলামের বিষয়ে গবেষণা করবেন, নিজের দিন বুঝবেন, বাচ্চাদেরকে বেসিক দিনই শিক্ষায় গড়ে ওঠাবেন। তাহলে এইরকম 71 না, এরকম 1,71,000 যদি থাকে, দিন ইসলামের 4 বছর উপকার করতে পারবে না। যখন মানুষের খুঁটি মজবুত হয়ে যাবে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তখন মানুষকে আর ওইভাবে ধোকা দেওয়া যাবে না ইনশাল্লাহ। আল্লাহ যত প্রতারক আছে তোমার দিনের ব্যাপারে, যারা দিনের ক্ষতি করতেছে, তুমি তাদেরকে প্রথম কথা যে হেদায়েত দাও, এটা তোমার রাসূলের মুখের ভাষা হিসেবে আমরা বললাম। প্রথম কথা, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে সঠিক পথে ফিরিয়ে দাও। যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। এই দেশ থেকে সঠিক দিনের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, আলেম ওলামাদেরকে যারা গালি দেয়, যারা নোংরা ভাষায় যাদের বেইজ্জত করে, আল্লাহ তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। আর যারা আমরা দিন বোঝা মানুষ আছে, দিনের প্রতি দরদ ভালোবাসা আছে, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করো এবং আমাদের সকল জানা অজানা সকল ভুলগুলো তুমি ক্ষমা করো এবং আমাদের অতীতের সকল নেক আমলগুলো তুমি আল্লাহ কবুল করো এবং আমাদের সকল ভালো কর্মগুলো তোমাকে খুশি করার জন্যই যেন হয়, এই জন্যই আমাদেরকে তুমি কবুল করো। আর আমাদের ভিতরে একটা কথা, আমরা সকলে যে ব্যাপারে রোগী, কোনো হিংসা, কোনো অহংকার আনবেন না। এটা সবাই মনে রাখবেন। জনপ্রিয়তা কেউ কারো এনে দিতে পারে না। এটা খুব দ্রুত বুঝতে পারবে এই সমস্ত প্রতারকরা। আরও হয়তো সময় আছে, আরও কিছু বুঝতে পারবে ইনশাল্লাহ। জাতি উপরে তুলে দেয়, জাতি আবার সময় হলে তার কর্মের কারণে তাকে নিচে নামাতে দেরি লাগবে না, এটা হবে। আবার বলতেছি, 71 টিভিকে বয়কট করুন। আল্লাহ, আমরা যদি যে কথাগুলো বললাম সত্যি তোমার দিনের দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে যদি কথাটা বলে থাকি এবং যারা অংশগ্রহণ করে একটা সময় আমাদের সাথে ছিল, আল্লাহ তুমি উভয়ের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা সকল ভুলগুলো মাফ করো। আমাদের যারা অতীতে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, ইমান নিয়ে
কালেমা সহ ঢুকেছে কবরে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাত হিসাবে কবুল করো, এবং যারা এখনো দুনিয়াতে বেঁচে আছে তুমি তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করে অন্তত ঈমান সহকারে তুমি আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।